হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের কুচি আচার। এই আসছে আমের সিজনে কীভাবে আমের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন মজাদার এই আমের আচার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমের আচার বানানোর জন্য এখানে আম নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের গাছের আম, কিছু পাড়ার সময় ফেটে গিয়েছে। এখানে এই আমগুলো দিয়ে আমি কাঁচা আমের কুচি আচার বানাবো। কাঁচা আমের কুচি আচার বানানোর জন্য প্রথমে আমগুলোকে কেটে নিতে হবে। এখন আমগুলোকে কেটে নিতে হবে। প্রথমে বাকলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আমগুলো কিন্তু আমি আগে থেকে আস্ত থাকা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম। এখন আমি একে একে সব আমের বাকলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমগুলোকে কুচি করে নিব, পাতলা পাতলা সাইজ করে। এখন আম সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো আমি সবগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন কুচি করে রাখা আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। চিনি আর লবণ দিয়ে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচা আমের সাথে যাতে চিনিগুলো ভালোভাবে মিশে যায়।
চিনির সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। আমের আচারের জন্য এখানে একটি মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ মেথি, হাফ চা চামচ ধনা, হাফ চা চামচ জিরা আর 2 টুকরা দারচিনি আর 2টো এলাচ, আনিয়ে নিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এখন সব মশলা একটু ভেজে নিচ্ছি। এখন চুলার জাল মিডিয়ামে রেখে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু মশলা ভাজা হয়ে গিয়েছে, চুলাটাই বন্ধ করে দিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে হাত ভাঙা করে নিব। এখন যে আমার চিনি মিশিয়ে রেখেছিলাম, চিনি একদম গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম পানি বের হয়ে গিয়েছে। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার পানি আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখানে কিন্তু আমি কোনো তেল দিব না, তেল ছাড়াই এই কাঁচা আমের কুচি আচারটি আমি বানাবো। এখন দিয়ে দিচ্ছি আমের সাথে চিনি মিশ্রণটি। এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না। চিনি গলে যে পানিটি বের হয়েছে এই পানির মধ্যে কিন্তু আমটিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে নেড়ে ছেড়ে পানি শুকিয়ে নিয়েছি। এখানে অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে, আমও সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে যে মশলাটি আমি বানিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি মশলা না দিয়ে মুড়ি আর 5 ফোড়ন শুকনো মরিচ দিয়েও এই আচারটি বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু আগের বছরও বানিয়েছিলাম। আগের বছর বানানোর সাথে সাথে কিন্তু এই আমার আচারটি একদম শেষ হয়ে গিয়েছিল। আমাদের বাসায় ছোট থেকে বড় সবাই পছন্দ করেছে। এই বছরে কিন্তু প্রথম আম পেড়ে এই আমের আচারটি বানাচ্ছি। এই কাঁচা আমের কুচি আচারটি কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। বাড়িতে আপনারা বানিয়ে রেখে দিতে পারেন। এই কাঁচা আমের কুচি আচারটা বানাতে কিন্তু কোনো তেল, রসুন অথবা সরিষা লাগে না। অল্প কিছু উপকরণে এই মজাদার আমের আচারটি আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে আমি অনবরত নেড়ে ছেড়ে আর একটু টানিয়ে নিচ্ছি, পানি একদম শুকিয়ে নিতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে রান্না করে নেওয়ার পরে আচারটি হয়ে গিয়েছে, একদম পানি শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। যেহেতু আমগুলো এখনো কচি সে কারণে আমের আচারটা একদম গলে গিয়েছে। যদি একটু পাতি হতো বা একটু আমটি আর বড় হতো তাহলে আরও সুন্দর হতো। এখন আমাদের আচারটি হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এই আচারের মধ্যে কিন্তু ভিনেগার অথবা সিলিকা কিছুই দিতে হবে না। এরকমই বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, ফ্রিজও রাখতে হবে না, মাঝে মাঝে রোদে দিলে হয়ে যাবে। এখন আমাদের আমের আচার প্রস্তুত খাওয়ার জন্য।
আশা করছি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।